রমেন্দ্র দেবেন্দ্র নরেন্দ্র রাজা বোধিয়াং সুবোধিয়াং কারণা গুণাঘাং পায়া পাদি পাচালিত জানন্তা ওয়াহং দহামি বুদ্ধাং ভাবাপারাতেনা ওয়াহং দহামি বুদ্ধাং ভাবাপারাতেনা ওয়াহং দহামি বুদ্ধাং ভাবাপারাতেনা। যার সর্বপ্রথম সদ্ধর্ম দেশনা শুনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহৎ কুণ্ডান্য তথা 18 কোটি দেববর্মার ধর্মচক্ষু উৎপন্ন হয়েছিল। আলো উৎপাদনকারী, প্রজ্ঞা উৎপাদনকারী, বীর্য উৎপাদনকারী মহাকারণী তথা আগত সম্য সম্বুদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। আজকে আমাদের বৌদ্ধদের অত্যন্ত পুণ্য তীর্থ একটি দিন। আজকে ষষ্ঠতম অষ্টমীকে উপলক্ষ করে আজকে আমরা সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ কর্তৃক সুন্দর একটি ধর্ম দেশনার আয়োজন করেছেন। ধর্মদেশনার যারা আয়োজনে যারা সহযোগিতা করেছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি, পুণ্যদান করছি। বিশ্বে নন্দিত কয়েকটি সংগঠন যদি থাকে এবং যে সংগঠন সমগ্র বিশ্বে সমাদৃত হয়েছেন কর্মদক্ষতার মাধ্যমে, সেটা হচ্ছে সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম 3টি কর্তব্য আছে: deed was God, deed was parents, deed was mankind। ভগবান বুদ্ধের প্রতি ভগবানের প্রতি কর্তব্য, মাতা পিতার প্রতি কর্তব্য, তৃতীয় যেটা শ্রেষ্ঠতম কর্তব্য সেটা হচ্ছে মানব সেবা। এই মানব সেবার এক বিরল দৃষ্টান্ত যে সংগঠনটি রেখে চলেছেন, বর্তমানেও কাজ করে যাচ্ছেন, সেটা হচ্ছে সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ। এই সংগঠনের যারা কর্ণধার হিসাবে কাজ করে সমাদৃত হয়েছেন, সভাপতি, সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক থেকে যুগ্ম সম্পাদক থেকে যারা এই সংগঠন মনে প্রাণে ভালোবেসে শাসন সদ্ধর্মে, সমাজ সদ্ধর্মে কাজ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, পুণ্যদান করছি। আজকে আমাদের সবচেয়ে পুণ্যতীর্থ একটি দিন আসছে। আজকে অষ্টমী। পুণ্যতীর্থ একটি স্থান, সেটা হচ্ছে মধুকালী বনবিহারেও আজকে একক দেশনা ছিল। সে দেশনা সমাপ্ত করার পরেই এই ধর্ম দেশনার মধ্যে আমি প্রবেশ করলাম। তো আজকে একটু করে শীল সম্পর্কে
শুধুমাত্র শীল সম্পর্কে একটু ধর্মদেশনা প্রদান করব। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি শীলের বর্ণনা নিহিত রয়েছে। সে শীলগুলো হচ্ছে কি, প্রথমত 1 নম্বরে বলেছেন পাতিমুখ্য সংবরণশীল, ইন্দ্রিয় সংবরণশীল, আজীবক পরিশুদ্ধশীল এবং পথ্যায় সন্ন্যস্রিতশীল। প্রাতিমুখ্য সংবরণশীল কাকে বলা হয়, ইন্দ্রিয় সংবরণশীল কাকে বলা হয়, আজীবক পরিশুদ্ধশীল কাকে বলা হয় এবং পথ্যায় সন্ন্যস্রিতশীল কাকে বলা হয়, সেগুলো সারসংক্ষেপ একটু করে বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন। প্রাতি অর্থাৎ পতিত, মুখ্য অর্থ হচ্ছে নির্বাণ। এই প্রাতিমুখ্য সংবরণশীলকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে চারিত্র্যশীল, আরটা হচ্ছে বারিত্র্যশীল। চারিত্র্যশীল হল বিহারের সাম্মাজ্ঞানিক কর্ম, পরিষ্কার পরিচ্ছন্ন চৈত্য, রুগ্ন কোনো ভিক্ষুকে দান থেকে সঙ্গ সেবা থেকে যে কর্মাদি সম্পূর্ণ করা হয়, পুরানো চৈত্য থেকে সেগুলো সংস্কারমূলক কাজ করা হয়, পূর্ণ চেতনায় যে কর্মগুলো সম্পাদন করা হয়, এ শীলকে বলা হয়েছে চারিত্র্যশীল। বারিত্র্যশীল হল ভগবান বুদ্ধ যেগুলো বারণ করেছেন। কি বারণ করেছেন? 10টি অকুশল কর্ম। বারিত্র মানে বারণ। কি বারণ করেছেন? অকুশল বারণ করেছেন। অকুশল কি? 10টি অকুশল আছে। প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা কথা, কটুকথা, ভেদবাক্য, সম্পলাপ বাক্য, আবিদ্যা, বেপদাং, বিচিকিৎসা। এগুলো হচ্ছে মানব জীবনে অকুশল কর্ম। এই অকুশল কর্ম থেকে নিজেকে বিরতি রাখা, এটাকে বলেছেন বারিত্র্যশীল। আপনারা দেখবেন প্রাণী হত্যা যারা করে অল্পায়ু হয়ে জন্মগ্রহণ করে, অল্পায়ুতে সে মৃত্যুর মুখে পতিত হয়, মাতৃ জঠরে মৃত্যুবরণ করে, যৌবনে মৃত্যুবরণ করে। এটা হচ্ছে প্রাণী হত্যার কুফল। প্রাণী হত্যা, চুরি দেখবেন দিনে এনে দিনে খায়, কষ্টে জীবন জীবিকা নির্বাহ করতে হয়, সেভাবে জীবনকে অতিবাহিত করে চলে। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে চুরি করার কুফলের কারণ। প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, জোর করে অত্যাচার করে যে কর্ম সম্পাদন করা হয়, এটাকে বলেছেন ব্যভিচার। মিথ্যা কথা, যাদের জীবনে মিথ্যা কথা ভাষণ করে তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। যাদের জীবনে মিথ্যা বাক্য ভাষণ করে তারা সকলের কাছে অপ্রিয় হয়। এই মিথ্যা বাক্য থেকে বিরত থাকবে। এটাও কুশলের কথা বলছে, যেটা বুদ্ধ বারণ করেছে। বারিত্র্যশীলের কথা বলছে। কটু বাক্য, অকশ বাক্য, মানুষ দেখতে দেখবেন অনেক সুন্দর, কিন্তু কথাবার্তা ভালো না, মানুষটা ভালো না। আমাদের শ্রদ্ধেয় ডক্টর দীপঙ্কর ভান্তে, প্রয়াত ডক্টর দীপঙ্কর ভান্তে, শ্রদ্ধেয় ভান্তে মৃত্যুবরণ করেছেন। শ্রদ্ধেয় ভান্তের একটি দেশনা অত্যন্ত সমাদৃত হয়েছে। ভান্তে দেশনায় বলেছেন, কোনো মানুষের চেহারা যদি চাঁদের মতন হয়, কোনো মানুষের যদি
আচরণ অর্থাৎ ব্যবহার মধুর চেয়ে মধুরতম হয়, সে যদি প্রবঞ্চকারী হয়, মিথ্যা ভাষণকারী হয়, চাটুকার হয়, তাহলে তাকে বিষ্ঠার মতন, মল ত্যাগের মতন তাকে ত্যাগ করার জন্য বলেছেন। এটাকে বলেছেন কটু বা কর্কশ বাক্য। এ ধরনের সম্পূর্ণ মাস থেকে আপনি বিরত থাকবেন। তৃতীয়ত বলেছেন ভেদবাক্য। ভেদ হচ্ছে একজনের কথা অন্যজনকে বলে সম্প্রীতি নষ্ট করে দেওয়া, ভেদ সৃষ্টি করে দেওয়া। এটা সুন্দর একটি গল্প আছে। একটি বিহারে দুজন ভ্রান্তে অবস্থান করতেন। সেখানে একজন অতিথি ভ্রান্তে গেলেন। সে অতিথি ভ্রান্তে সেখানে গিয়ে দেখা গেল সেখানে ভালো খাবার সেখানে তারা গ্রহণ করছে, সুখী অবস্থান করছেন। সে গিয়ে যখন ভালো খাবার পেল, চিন্তা করলেন আমি এখানে যদি অবস্থান করতে পারি তাহলে ভালো ভালো প্রত্যেক দিন আমি খেতে পারব। এ চিন্তা করে সে কি করল, ছোট বান থেকে বললেন, ছোট বান থেকে এক পাশে নিয়ে বলছেন, উনি বরবান্তে কি হয়েছে, কিন্তু আপনার সাথে তো আচরণগুলো তো ভালো করে না, দেখেন তাদের মধ্যে কিভাবে ব্যাধ সৃষ্টি করে দিচ্ছে। এখন তো সে মনে মনে এটা নিল। আবার দেখা গেল দেখি বরবান থেকে এক পাশে নিয়ে বলছেন, ভান্তে ছোট বানতে আপনাকে তো দেখলাম বেশি সম্মান করে না। এই দেখেন এই দুজনের মধ্যে এমন পার্থক্যটা, এমন ভেদটা সৃষ্টি করে দিল কথা বলে, একজনের চেহারার প্রতি আরেকজন দেখেন এরকম অবস্থা করে দিল। দুইজনেই আর বড় বান্ধব ছোট বান্ধবের সাথে কথা বলে না, দেখলে রাগ ও চিত্ত সম্পন্ন। বড় বান্ধব ছোট বান্ধবের সাথে কথা বলে না। একসময় তারা দুজনে সে বিহার ত্যাগ করে চলে। কোথায় যে চলে গেল হিসাব নাই। তুই এখন দেখি এখন এ বানতে সুযোগে বসে ও ভালো ভালো করে খাচ্ছেন। একদিন মানুষেরা জানতে পারলো তার চক্রান্তে সেই দুজন বান থেকে এ বিহার তিনি ত্যাগ করিয়েছে। তখন মানুষরা জানতে পেরে সে বান থেকে সেখান থেকে বের করে দেয়। একদিন একটি বিরাট একটি সমাবেশে অনুষ্ঠানে তারা সবাই একত্রিত, বড় বান্তা ছোট বান্তা একত্রিত হলো। বড় বান থেকে ছোট বানতে সমস্ত কিছু বলে গিয়ে বন্দনা করল। তখন সেদিনে বলছেন, ভান্তে আপনি আমার প্রতি যে ক্রোধ উৎপন্ন করেছিলেন, বলছেন না আমি তো এ ধরনের কথা বলিনি। বড় বানতে বলছে তুমিও তো আমার প্রতি অশ্রদ্ধা সম্পন্ন ছিলে। বলছে না বান্তা আমি এরকম ছিলাম। ওই অনুষ্ঠানে দেখা গেল ওই বানতে উপস্থিত। ওনাকে যখন ধরতে গেল, তুমি যে আমাদের মধ্যে মতনৈক্য ভেদ সৃষ্টি করে দিয়ে, সঙ্গে সঙ্গে তাদের পায়ে পড়ে বলছেন আমাকে ক্ষমা করুন, ভালো খাবার জন্য আমি আপনাদের মধ্যে ভেদ সৃষ্টি করে দিয়েছি, একজনের কথা আরেকজনকে লাগে ভেদ সৃষ্টি করে দিয়েছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। দেখেন এই যে ভেদ সৃষ্টি করে দেওয়া, আমাদের জীবনে এরকম অহরহর ঘটনা আছে। কোনো কথা মনে করবেন যে ভেদ যিনি সৃষ্টিকারী, মনে করবেন যে তিনি দুই দিকেই সুযোগ সুবিধা লাভ করার জন্য, ভালো সম্পর্ক থাকলে সেটা বিচ্ছেদ করে দেওয়ার জন্য এরকম সচেষ্ট থাকে। এটা হচ্ছে অকুশল বাক্য, ভেদ বাক্য এটাকে বলে, ভেদ সৃষ্টি করে দেওয়া। আমার জীবনে দেখেছি এই যে অনেক মানুষ আপনার সম্মুখে প্রশংসা করে, ভেদ সৃষ্টিকারীর কথা বলছি। আমি এক সময় একজনের সাথে কথা বলছিলাম, সভাপতি মহোদয়ের সাথে হয়তো, তো আমি দেখলাম যে এই যে মানে কথা বলতে বলতে সেখানে সম্পাদক আসলো। বলছে উনি আসার সাথে সভাপতি বলছে, ভান্তে আমাদের সম্পাদক কত ভালো, বিহারের জন্য কাজ করে। উনি একটু পিছনে হয়েছে, হতে ভান্তে উনি ভালো না তো, দেখেন উনি এক কথা একদম অপরজনকে লাগিয়ে, দেখেন ভেদ সৃষ্টিকারী কি ধরনের, সম্মুখে প্রশংসা করে পরক্ষণে নিন্দা। এই মানুষ থেকে আপনি দূরে থাকবেন। ভেদ সৃষ্টি করে দে
মানুষ থেকে আপনি দূরে থাকবেন, এটাকে ভেদবাক্য বলা হয়। তারপরে সম্পলাপ বাক্য, অর্থ নয়, যুক্তি নেই, অনেক মানুষ বক 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 করে, এরকমও আপনি অনেক মানুষ দেখবেন যে যেটা নয় সেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা এইভাবে বলে, এটাকে বলেছেন সম্পলাপ বাক্য। এক কাটুরিয়া খাট কাটছে, সেখানে একজন গিয়ে বলছেন এদিকে কাটো, ওইদিকে মারো, ওইদিকে এদিকে, এমন রাগ উৎপন্ন হয়েছে, তাকে সে কি করেছিল, একেবারে মেরে দিয়েছে। এটাকে বলেছেন সম্পলাপ বাক্য। অযথা বাক্য ব্যবহার করার কারণে তার মৃত্যু হয়েছে। সেজন্য সম্পলাপ বাক্য ব্যবহার করুন। আপনি যদি কোনো বাক্য এমনি এমনি ব্যবহার করেন, আপনার ইমেজটা পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য বাক্যকে সংযম করুন। এগুলো বুদ্ধ বারিত্রশীলের কথা বলেছেন, যেগুলো অকুশল কর্ম, এগুলো আপনি করবেন না। তারপরে বলেছেন আবিদ্যা, অর্থাৎ আবিদ্যা মানে লোভ, এগুলো থেকে দূরে থাকতে বলেছেন। লোভ দেশ মোহ নাই, এরকম তো মানুষ একটাও পাবেন না আপনি। লোভ নাই, দেশ নাই, মোহ নাই, এরকম মানুষ পাবেন না আপনি। সবার থেকে লোভ, দেশ, মোহ এগুলো আছে। তো আপনার জীবনে লোভ, দেশ, মোহ এগুলো যদি পাপ, তখনই পরিপূর্ণতা হয় যদি লোভ, দেশ, মোহগুলোকে আপনি ব্যবহার করেন। লোভ আছে, অসুবিধা নেই, তো এগুলো প্রয়োগ না করলে কি পাপ হবে? পাপ হবে না তো, প্রয়োগ না করলে। প্রয়োগ করলে কিন্তু পাপ হবে। লোভ, দেশ, মোহ ছাড়া মানুষ পাবেন না আপনি। সেজন্য বলেছেন আবিদ্যা, অর্থাৎ লোভাসক্ত না হওয়ার জন্য বলেছেন। আবিদ্যা ব্যয়পাদান, হিংসা। আমাদের তো মূল মন্ত্র হচ্ছে কি, মূল মন্ত্র এমন একটি মন্ত্র আমাদের, আমরা সব অহিংসে। হিংসা নেই তো আমাদের, অহিংসা পরম ধর্ম। আমাদের হিংসা আছে? হিংসা নেই তো। হিংসা কিরকম জানেন? ওই যে একলা কাকড়া যখন উঠে, একটা কাকড়া বলে যে আমাকে ফেরিয়ে তুমি কোথায় উঠছো, নামিয়ে ফেলি। আমাদেরও ওইরকম, এমনি মুখে বলতো গলার উপর থেকে বল অহিংসার কথা, কিন্তু আমাদের হাড় হিংসা। এই হিংসা ত্যাগ করার জন্য বলেছেন। শেষান্তে বলেছেন বিচিকিৎসা। বিচিকিৎসা মানে সন্দেহ, পুণ্য হবে না মনে হয়, করব নাকি করব না, এই ধরনের চিন্তা চেতনা, এটাকে বলেছেন বিচিকিৎসা, অর্থাৎ সন্দেহ। তো এগুলো থেকে বুদ্ধ যেটা বলেছেন, এগুলো থেকে আপনার থেকে, অর্থাৎ বারিত মানে বারিত্রশীল মানে যেগুলো বুদ্ধ ধারণ করেছেন, এগুলো না করার জন্য আমাদের শ্রেষ্ঠতম একটি গাথা ধর্মপদে আছে। সাব্বা পাপাস্যা কারণাং কুশলাস্যা উপসম্পদা সচিত্তা পরিউদপানাং এইতাং বুদ্ধানুশাসনম। এটা বাংলা কি? সর্বপ্রকার পাপকর্ম থেকে বিরতি, কুশল কর্ম সম্পাদন, স্বীয় চিত্তের পবিত্রতা সাধন, ইহাই বুদ্ধির অনুশাসন। কত সুন্দর বুদ্ধের শ্রেষ্ঠতম বাণী দেখেন। কোনো পাপ, কোনো অকুশল আপনি করবেন না। সর্বপ্রকার পাপকর্ম থেকে আপনাদেরকে বিরত থাকতে বলেছে। কুশল কর্ম সম্পাদন, কুশল কি? এখন তো যেগুলো বুদ্ধ বারণ করেছে এগুলো বলেছি। কুশলের কথা বলেছেন। কুশল কি? দান, শীল, ভাবনা, যেগুলো এখন বসবাসে প্রতিনিয়ত মানুষেরা করছে। দান, শীল, ভাবনা, বড়জনের প্রতি সম্মান, মাতা পিতার প্রতি কর্তব্য, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্ম দেশনা, ধর্ম সমন, সম্যক দৃষ্টিকোণে, এগুলো আমাদের জীবনে কুশল কর্ম। তো বুদ্ধ যেটা প্রথমত পাতিমুখ সম্বরণশীলের কথা বলেছি, একটা হচ্ছে পুণ্য কাজে নিয়োজিত রাখা, পুরানো চৈত্য বিহারের পরিষ্কার পরিচ্ছন্ন, ভিক্ষু সঙ্গীর সেবা, এটাকে চারিত্রশীল। বারিত্র তখন পর্যন্ত যেটা আলোচনা করি এটাকে বলেছেন বারিত্রশীল, অর্থাৎ যেগুলো বুদ্ধ বারণ করেছেন আমাদের জীবনে, যেগুলো না করার জন্য বলেছেন, এটাকে বলেছেন বারিত্র।
এক নাম্বার শেষ আয়াতে মুক্কর। 2 নাম্বার ইন্দ্রিয় সংবরণশীল। ইন্দ্রিয় সংবরণশীল মানে কি? আমাদের ষড়ায়তন আছে, ষড়ায়তন মানে 6টি। এটাকে ষড়ায়তন মানে 6টি। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন। চক্ষু মানে কি? চোখের মাধ্যমে লোভ বাড়ে। কিরকম লোভ বাড়ে? কোনো একটা সুন্দর জিনিস আপনি দেখেছেন, এটা পাওয়ার জন্য, এটা কিভাবে পাবেন, কিভাবে নেবেন, এই চোখের মাধ্যমে লোভ উৎপন্ন হচ্ছে, তৃষ্ণা উৎপন্ন হচ্ছে। চক্ষু। কর্ণ মানে কি? শ্রবণ, শোনা। যেমন কেউ যদি আপনাকে প্রশংসা করে, আপনার মতো ভালো মানুষ আছে আর শ্রেষ্ঠ মানুষ না আপনি, খুশি হয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি। আর যদি বলেন আপনার মতন খারাপ মানুষ আর নাই, তখন দেখবেন তিনি রেগে গেলেন। অর্থাৎ যখন প্রশংসা করেছেন, আর একটু করতো ভালো হতো, আর একটু করুক না, এটাকে বলেছেন কর্ণ। চক্ষু, কর্ণ, নাসিকা। সুগন্ধ পেলে ভালো লাগে তো, আর গন্ধ পেলে রাগ উৎপন্ন হয়। অর্থাৎ এটার মধ্যে আপনারা একটা জিনিস ফলো করবেন, সুগন্ধে পেলে এটা আসক্তি উৎপন্ন হচ্ছে আরো পাওয়ার জন্য, ওদিকে একটা তৃষ্ণা বাড়ছে। আবার ওদিকেও দেখেন গন্ধ পেলে আবার সেদিকে আবার রাগ উৎপন্ন হচ্ছে। এই ইন্দ্রিয় সংবরণশীলের কথাগুলো কত গুরুত্বপূর্ণ দেখেন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। জিহ্বা মানে ফুয়াদ মানে কি? মজা, ফুয়াদ, মজা, এগুলো। জিহ্বা যেটা বাজে, আর একটু খেতে পারতাম, এ জিহ্বা। তো বুদ্ধ যেটা প্রথমত আমি 4টা বলে, চক্ষু, কর্ণ, নাসিকা, বুদ্ধ এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে। চাক্ষুনা সাংবারু সাধু, চাক্ষুনা সাংবারু সাধু, চক্ষু সংযম সাধু, বাক্য সংযম সাধু, মন সংযম। দেখেন বুদ্ধ সাধু কিন্তু এমনি বলেনি, এই সাধুর কথাগুলো খুব সুন্দর। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, তারপরে কি বলছেন? ত্বক। যেমন এই যে অনুভূতি, বাতাস লাগলে খুব ভালো লাগে, আর একটু বাতাস ভালো করে ভালো লাগতো কিন্তু। তারপরে যদি গরম লাগে তখন রাগ উৎপন্ন হয়, বেশি গরম লাগতেছে তো, এটাকে অনুভূতি বলছেন শরীর, ত্বকে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং শেষান্তে বলেছেন মন। আমাদের মন, এই বিরাট এই শরীরে, বড় একটি দেহে ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি? মানুষ। সব কিছু আপনি ধরতে পারবেন, বাঁধতে পারবেন। এটা সুন্দর একটি গান আছে, আমার চোখ বাঁধিবি, হাত বাঁধিবি, পা বাঁধিবি। সব কিছু বাঁধা যায়, কিন্তু একটা জিনিস বাঁধা যায় না, সেটা হচ্ছে কি? মানুষের মন। বুদ্ধ যেটা বলেছেন, ইন্দ্রিয়কে সম্বরণ করুন। 2 নম্বরে ইন্দ্রিয় সম্বরণশীলের কথা বললাম। তৃতীয়ত বলেছেন আজীবক পরিশুদ্ধশীল। আজীবক পরিশুদ্ধশীল মানে বুদ্ধ আমাদের পঞ্চ বাণিজ্য নিষিদ্ধ করেছেন, না করার জন্য বলেছেন। কি কি? প্রাণী বাণিজ্য, মাংস বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, বিষ বাণিজ্য, নেশা বাণিজ্য, এই পঞ্চ বাণিজ্য। এগুলো ব্যতীত অন্য কর্ম সম্পাদন করে সম্মুখভাবে জীবন জীবিকা নির্বাহকে বলেছেন আজীবক পরিশুদ্ধশীল। সংক্ষেপে বলছি। এবং শেষান্তে যেটা বলেছেন প্রত্যয় সন্ন্যস্মৃতশীল। প্রত্যয় সন্ন্যস্মৃত কিরকম? যা কিছু পেয়েছেন, যা কিছু আছে, তা নিয়ে কি থাকা? সন্তুষ্ট থাকা। চতুর্প্রত্যয় বলা হয় এটাকে। অর্থাৎ যেমন একটা গড়, অনেক মানুষ এটা সন্তুষ্ট থাকতে পারে না। গড় একটা বাঁধলে আরেকটা কিভাবে বাঁধবে এগুলো নিয়ে চিনতে যেত না। কিন্তু যেটাকে প্রত্যয় সন্ন্যত, এটার অর্থ হচ্ছে যা কিছু পেয়েছেন, যা কিছু আছে, তা নিয়ে কি থাকুন? আপনি সন্তুষ্ট থাকুন। এটাকে বলেছেন প্রত্যয় সন্ন্যস্মৃতশীল। এই শিলে যদি আপনি
এই 4টে শীল যদি আপনি রক্ষণাবেক্ষণ করতে পারেন, প্রথমত বলেছে প্রাতিমুখ্য, তাহলে অনন্ত পক্ষে আপনি সুগতি পথে গমন করতে পারবেন। তো সারসংক্ষেপে 4টি শীলের সংক্ষেপে আমি উদাহরণ দিয়েছি। জীবনে যারা শীল গ্রহণ করে, নেওয়াটা তো বড় কথা না। যেমন বুদ্ধিসত্ত্ব জীবন আলোকে আপনি যদি পর্যালোচনা করেন, একদম সহজ। অদ্য উপাসন নিয়ে রাত্রে সেই অষ্টশীল ভঙ্গ করেন, মৃত্যুর পরে তিনি তাবতীর্ষ স্বর্গে গিয়ে কি করেছেন, একেবারে সেই তাবতীর্ষ স্বর্গে গিয়ে উত্তন্ন দেবপুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। তাহলে এটা আপনার থেকে বুঝতে হবে যে যদি প্রকৃতপক্ষে শীল পালন করতে পারেন, মানুষানাম প্রিয় হতে দেবতানাং প্রিয় হতে, মানুষের প্রিয় হবেন, মানুষ নয় দেবতার আপনি প্রিয় হবেন শীল পালন। শিলাগান্ধ সামাগান্ধ কত নাম ভবিষ্যতি, শিলের গুণ অনুকূল প্রতিকূলে প্রবাহিত করে। আমাদের শরীরে যখন বা গন্ধ যায়, আমরা বডি স্প্রে ব্যবহার করি সুগন্ধির জন্য, কিন্তু শিলের গুণের তেজে প্রভাব সম্পূর্ণ মানুষ, শিলবান মানুষের শিলের সুগন্ধি চারিদিকে সুবাসিত হয়, উভয় কুলে সুবাসিত হয়, সেটা হচ্ছে শিলের গুণের প্রভাব। সেজন্য বলছি, মানব জীবনে এই শিলের গুণ অপরিসীম। আপনারা সকলে জানেন যে 7 বছরের সমন অরহ সংকীর্ষ 60 জন ডাকাত থেকে 30 জন ভিক্ষুকে শিলের গুণের প্রভাবে অরহত ছিলেন, তিনি রক্ষা করেছেন। এটা হচ্ছে শিলের গুণের প্রভাব। এবং আমাদের সেই ভগবান বুদ্ধ এই শিলের গুণের তেজের প্রভাবের গুণের বর্ণনা করতে গিয়ে বলেছেন, জীবন সন্ধিক্ষণে যারা শীল প্রতিপালন করে তারা ইহ জীবনে নন্দিত হয়, পর জীবনেও তারা নন্দিত এবং প্রশংসিত হয়। তো প্রকৃতপক্ষে ত্রৈমাসিক বর্ষাব্রতে এই আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে সকলে শীল প্রতিপালন করবেন। শিলেনা সুগতি আনতে শিলেনা ভোগ সম্পদ, যারা শীল প্রতিপালন করে তারা সুগতি পথে গমন করে। তো এখানে অবশ্যই আমি আর শীলের বর্ণনার দিকে যাচ্ছি না। আমার ভিক্ষু জীবনের একজন অত্যন্ত প্রিয় ভাজন, প্রিয় মানুষ, যাকে অত্যন্ত জানি, আমাদের এই সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক, তিনি একটু করে এখানে আমাকে প্রার্থনা করেছেন, ভাবতে একটু যদি কঠিন চিবরদানের গাথাগুলো শোনালে উপকৃত হতো। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটি আসলে কঠিন চিবরদান তো একটু সময় আছে আর একটু, তবুও যখন সে প্রার্থনা করেছেন আমি একটু 2-1টি গাথা পালি এবং বাংলাতে বর্ণনা করছি, আপনারা সকলে শ্রবণ করবেন। সর্বাগ্যে বলি, কঠিনাং দানধাত্বানং সংঘঘুণাং বরোত্তমী এতো তিনসে মহাকাপি নাবিচনা বিদুঙ্গতি। তার বাংলাটা হচ্ছে, এ হতে বিগত 30 কল্প পূর্বে শিখি বুদ্ধির সময় একবার মাত্র কঠিন চিবরদান দিয়ে কোনো প্রকার দুর্গতিতে গমন করি নাই। ইহা আমার কঠিন চিবরদানের পুণ্যের ফল। অট্টারসানকাপানং দেবালোকে রমামহা চাতু কিঞ্চেন দেবিন্দু ধবরঞ্জামকারিণোতি। এটার বাংলাটা হলো, আমি 18 কল্পকাল দেবলোকে দিব্য সুখ ভোগ করেছি,
34 বার দেবেন্দ্র হয়ে দেবরাজ্য শাসন করেছি। ইহা আমার কঠিন জীবদানের পুণ্যের ফল। সহসকন্ত ব্রহ্মাচা দেবরঞ্জা শ্রীধর শাসে মে মনুষাতাং আট যায় মহাকুলেতি। আমি সহস্রবার শ্রীধর ব্রাহ্মণ হয়েছি, মনুষ্যকুলে উৎপন্ন হলেও মনুষ্যদের মধ্যে আমি শ্রেষ্ঠ হয়েছি। ইহা আমার কঠিন জীবদানের পুণ্যের ফল। আরাপতি আরাপতি চক্রবর্তী সুখং লভে পাদেশ রাজ্য বিপুলাং ঘননাতো অসংখ্যান্তে। আমার কত সম্পদ ছিল, কত রাজ্য ছিল, যেগুলো আমি কখনো গণনা করতে পারিনি। এটা নাগিত বানতে বলছে, এটা কল্পনার অতীত ছিল। এত সম্পদ ছিল যেগুলো আমি কখনো গণনা করতে পারিনি। ইহা আমার কঠিন জীবদানের পুণ্যের ফল। ভোগে মে উন্নত নাতি কঠিন দানা সিদং পলা ইয়াতায়তুপম জামি লাভমি সম্প সম্পদা পরিসান উত্তম হোমি কঠিন দানস্য সিদং পলান্তে। ভোগ সম্পত্তিতে আমার কোনো অভাব অনটন হয় না। যেখানে যেখানে জন্মগ্রহণ করেছি সর্ববিধ সম্পদ, ভোগ সম্পদ আমি লাভ করেছি। ইহা আমার কঠিন জীবদানের পুণ্যের ফল। দুয়ে ভবে উপজামি দেববপি সমানুষী আয়াঙ্গতি ন জয়ামি কঠিন ধনস্য সিদাং পরান্তে। আমি শুধু দেব এবং মনুষ্যকুলে উৎপন্ন হয়েছি, অন্য গতি জানি না। ইহা আমার কঠিন জীবদানের পুণ্যের ফল। তেনাব কুশল কম্যেন চেতনাপনদেহি চ তাদেব বন্ধকম হংস পাতন্দি অচলং পদান্তে। আমার কুশল কর্মের ধারা, আমার সেই পুণ্যে কর্মের ধারা, আমি সঙ্গ সেবার ধারা, কঠিন জীবদানের পুণ্যের প্রভাব ধারা আমি অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়েছি। ইহা আমার কঠিন জীবদানের পুণ্যের ফল। তস্মাহি জনমনেন কঠিনস্য গুণং বহু দাতব্যং কঠিনং দানং ভবিষ্যতি মহাফলান্তে। এই কঠিন জীবদানের অনন্ত ফল, অনন্ত গুণ জেনে জীবনে একবার হলো কি করবেন? একবার হলো আপনি কঠিন জীবদান সম্পাদন করবেন। তো পুণ্যার্থী ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, আমাদের সকলের এই কল্যাণ মিত্র, আমার ভিক্ষু জীবন অত্যন্ত কল্যাণ মিত্র বাবু কনক বাবুর ঐকান্তিক আহ্বানে কিছু কঠিন জীবদানের 5-7টি 8টির মতন আমি গাথা ভাষণ করেছি পালি এবং বাংলাতে। আরেকবার যদি আপনারা আয়োজন করেন বা বলেন যে ভান্তে সব গাথা, মানে 78টি গাথা আছে, অর্থাৎ 2টি কম 80টি গাথা আছে পালি এবং বাংলা, যেগুলো সব গাথা আমি মুখস্থ করেছি এবং ক্যাসেটের মাধ্যমে বের করেছি। শুধুমাত্র এগুলো নিয়ে গাথাগুলো আমি ভাষণ করব। এটা শুধুমাত্র কঠিন জীবদানের ফলগুলোই থাকবে। আরেকবার সেই বিষয় সম্পর্কে
কঠিন শিব দান সম্পর্কে শুধুমাত্র দেশনা দেব। আর দেশনাকে বিলম্বিত করছি না। আজকেও আমি প্রায় 2 ঘন্টার উপরে প্রায় দেশনা দিয়েছি। সকালেও দেশনা, দুপুরেও দেশনা, এখনও দেশনা দেওয়ার জন্য আহ্বান করেছেন, দেশনা দিচ্ছি। আসলে খুবই ক্লান্ত। তো এতক্ষণ পর্যন্ত যারা এখানে ধর্ম দেশনা শ্রবণ করেছেন সকলকে মধ্যচিতে আশীর্বাদ পুণ্যদান করছি। আসলে এখানে এই সংগঠনটা আমার অত্যন্ত প্রিয় একটি সংগঠন। এই সংগঠনে অত্যন্ত আমি নিবেদিত ছিলাম। এটার যিনি প্রতিষ্ঠাতা থেকে শুরু করে অনেক কর্ম সম্পাদন করেছেন তাকে আজকে স্মরণ করছি। তিনি জাপানে অবস্থান করছেন, যার নাম ছিল ভিক্ষু জীবনী জ্যোতিনন্দ ভিক্ষু, বর্তমান রবিল পড়ুয়া। এবং এখানে সাগর ছিল, বর্তমানে এখানে সম্পাদক যারা হয়েছেন সুব্রত সম্ভবত, এবং সবচেয়ে তারপর আমাদের অর্থ সম্পাদিকা যিনি ছিলেন নিজুম থেকে শুরু করে যাদের সাথে দীপ্ত আন্তরিকতা, এবং সবচেয়ে যে মানুষটার কারণে বারবার আমি এখানে আহ্বানে সাড়া দিই, যুগ্ম সম্পাদক আমাদের সেই বাবু কনক কান্তি বড়ুয়া, তার প্রতি সহ সকলের প্রতি মধ্যচিতে আশীর্বাদ পুণ্যদান করে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষান্তে অরহৎ তিস্যশ্রমণের একটি বাণী সকলের উদ্দেশ্যে করে বলি। অরহৎ তিস্যশ্রমণ যখন কোনো মানুষ বন্দনা করতেন, প্রার্থনা করতেন, দেশনার জন্য বলতেন, তখনই তিনি 2টি কথা বলতেন। সেটা হচ্ছে আপনারা সকলে সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। তো আমিও আজকে, আমি তো অরহৎ নয়, সেই অরহৎ তিস্যশ্রমণের ধারাবাহিকতায় আমি আপনাদের উদ্দেশ্য করে, সকলের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সকলে সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। এই সংগঠন বিশ্ব দরবারে আরও সমাদৃত হোক, এই শুভকামনা করে দেশনা শেষ করলাম। সাব্বে সাত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণ সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুন।